হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আমি মানুষই আজকে ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকে ব্লগটা হচ্ছে গুরু পূর্ণিমার দিন ব্লগ। ঠিক আছে, আমি সকাল সকাল উঠেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ আমি ব্রাশ করে নিচ্ছিলাম। ঠিক আছে, আর ব্রাশ করার আগে হচ্ছে আমি বিছানাটা একটু ঠিকঠাক করেছিলাম, তারপরে ব্রাশ করে স্নান টান করে অলমোস্ট এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমাকে আমার শাশুড়ি মা, যেহেতু আমি শাড়ি পরতে পারি না তার জন্য উনি আমাকে শাড়ির অলমোস্ট আমার পুরো লুকটাই উনি করেছেন। তো চলো শাড়িটা পরি, তারপর কথা বলছি। এখানে আমার শাড়ি পরা অলমোস্ট হয়ে গেছে, আমি রেডি তো হয়নি, শুধু শাড়িটা পরে নিয়েছি। ঠিক আছে, তো কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। তো আগের দিন গঙ্গা স্নান ব্লগটা আমি পরে দেবো, আজকে এটা এডিট করছি। তো এটা কিনে এনেছি, কেমন লাগছে বলে। আমার শাশুড়ি মা কিছু বলছে, শোনো। এখনো রেডি হয়নি, ক্যামেরা অন করেছি, এখনো রেডি হয়নি, ওদেরকে চলে এসছে। আপাতত ওর বরের একবার ফোন করা হয়ে গেল, আবার আপাতত আমার বাড়িতে এসে দেখা হয়ে গেল যে তোর বৌদি আসেনি। আমি বললাম না আসেনি, কোথায় বলছি কি খুঁজে পাচ্ছি না। আমি বলছি দেখ আছে কোথায়ও, কিন্তু যাই করুক কোনো সময় বউ হারা হয় না, সবসময় বউ সাথে থাকতে হবে। তারপরে এখানে মা, যেহেতু আমি রেডি হচ্ছিলাম তখন, ঠিক আছে, আর মা এইদিকে সব কিছু রেডি করছিল পূর্ণিমার যা যা মন্ত্র নেওয়ার যা যা করতে হয়, বা ওই ফল ফল কাটা। তারপরে একটু পরে আমার বড় মামি চলে এসেছিলো, আর মায়ের হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিল, যেহেতু ফল টল তারপরে ধূপ জ্বালানো এগুলো করছিল। ঠিক আছে, আর তারপরে কিছুক্ষণ পরে হচ্ছে ঠাকুরমশাই চলে এসেছিলো এবং পুজো শুরু হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো চলো পুজো হোক। তো এখানে পুজো প্রায় শেষের দিকে আমরা চলো, আমি এখানে দেখতে পাচ্ছ ঢুকে পড়েছিলাম, কারণ আমি তখন দিচ্ছিলাম হচ্ছে অঞ্জলি। ঠিক আছে, আমার অঞ্জলি দেওয়ার পর গুরু মন্ত্র দেওয়া স্টার্ট হবে। তো এখানে আমরা সবাই মিলেই যারা যারা অঞ্জলি দেবে, বাইরে মামারা ছিল, ওদেরকে ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। ঠিক আছে, আমাদের হয়ে গেছিলো। তারপরে গিয়েছিল বড় মামা অ্যান্ড বড় মামি, গুরু মন্ত্র নিচ্ছে। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি ওদেরকে মন্ত্র দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছিলো। ঠিক আছে, কমপ্লিট হওয়ার পর ওরা যা যা প্রবলেম সব কিছু বললো এবং গুরু মালাটাও দেখতে পাচ্ছ পরিয়ে দিয়েছিল। ঠিক আছে, তারপরে গিয়েছিল মেজো মামা অ্যান্ড মেজো মামি। ঠিক আছে, ওদেরকেও সেম যেভাবে বড় মামি এবং বড় মামাকে গুরুমন্ত্র দেওয়া হলো, সেভাবে ওদেরকেও গুরুমন্ত্র দেওয়া হলো এবং মালাও পরিয়ে দিল। ঠিক আছে, তারপর শেষে ছিল শ্বশুর অ্যান্ড শাশুড়ি, মা অ্যান্ড বাবা। ঠিক আছে, ওদেরও গুরুমন্ত্র প্রায় অলমোস্ট ডান হয়ে গিয়েছিল। ঠিক আছে, তারপর সব কিছু শেষ হয়ে আমি এখানে একটু ক্যামেরায় ক্যাপচার করছিলাম যে কে কেমন করছে, কারণ সবাই সেদিনকে উপোস ছিল অ্যান্ড আমিও উপোস ছিলাম, কারণ সেদিনকে আমিও অঞ্জলি দিয়েছি। ঠিক আছে, তো এই লুকটা আমার ছিল, এটা ফাইনাল লুক। তো কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। ঠিক আছে, আর এখানে হচ্ছে আমার মেজো মামি সিন্নি প্রসাদ করছিল। তো ভিডিওটা আজকে এতদিনই, টাটা।